শুভ নববর্ষ। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। শুভ নববর্ষ সবাইকে। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। শুভ নববর্ষ সবাইকে। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ। সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল। নতুন বছর সবার জীবনে বয়ে আনুক আনন্দ আর হাসি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমরা কিভাবে আমাদের নেইবার এবং সব ফ্রেন্ডরা মিলে আমাদের নববর্ষকে উদযাপন করেছি। আর আজকের ওয়েদারটা আমাদের এখানে মোটামুটি ভালো, যদিও হালকা ঠান্ডা আছে, কিন্তু যখন রৌদ্র থাকে তখন আর ওই ঠান্ডাটা থাকে না। তো ঈদের পরে আমাদের নববর্ষ চলে এসেছে। তো সবাই মিলে আমরা প্ল্যান করে আমাদের বাসার কাছাকাছি একটি পার্কের মধ্যে সবাই মতো করে অনেক খাবার দাবার নিয়ে সবাই বাহারি রঙের শাড়ি পরে, যেহেতু পহেলা বৈশাখ সবাই সাদা লাল কম্বিনেশনের মধ্যে পরে আমরা আজকের দিনটাকে উদযাপন করেছি। আর তারই সবাই ভিডিও করে একটা ব্লগ বানাবো। ঠিক আছে আপু, আপনার সুন্দর লাগতেছে। আপনার সানগ্লাসটা পরে বুদ্ধিমানের কাজ করছেন। হ্যাঁ, কারণ গরমে মেকআপ করে তো লাভ নাই, ওয়েদারটা সুন্দর তো ভালো লাগতেছে। সবাইকে ভিডিও করতেছে, প্রবলেম নেই তো? ভিডিও করতেছে? হ্যাঁ, একটা ব্লগ বানাবো ভাবতেছি। অনেকদিন হয়েছে ব্লগ বানাই না, অনেকদিন হয়েছে করি না, ভাবলাম একটু করি এখন। আমার নিজের কথা মনে হয়েছে, আমার দুই বোন কথা বলে, দুই বোন এক জায়গায় থাকে, যে একটা মানে আমার লাগে গপ করা, দুই বোন এক জায়গায় থাকলে আসলে মাঝে মাঝে বুঝে বেশি বোনের থাকে। একটা তোরা আম্মা বিয়ার যেটা তুমি গুজাইরা না, ঈদের সময় ইসলাম বেড়ানে তার হইরা আমার আসি উঠছে, ভালো কথা মনে হয়েছে। ভালো আছেন বন্ধু? তাকাই সরি একটু হাইটাই দাও, একটু চেঞ্জ হয়ে গেছেন। কিছু বলেন আমাদের এই উপলক্ষে? সবকিছু লেখা হইলে শুভ নববর্ষ শুরু করি। হ্যাঁ, তারপরে তুমি বইলো ইয়াসমিন। হ্যাঁ দাও, দাঁড়াও। আপনারা কে বলবেন, মানে ফেসবুকে দিলে সমস্যা আছে? হ্যাঁ, শুভ নববর্ষ। না ছবিতে ওদিক থেকে করতে হবে। ঠিক আছে নি। তো নববর্ষ উপলক্ষে এখানে বাঙালি খানাপিনা যা যা দরকার সবই মোটামুটি আমরা কম বেশি এনেছি। মানে বাঙালি পিঠা, তারপর ভর্তা, ভাত, তারপর এখানে আবার ভিন্ন দেশীয় কিছু খাবার রয়েছে। তো এখানে আমরা চিতই পিঠা, ভর্তা পিঠা, চিতই পিঠা, তেলের পিঠা, পাটিসাপটা, ইলিশ, তারপর বাচ্চারা যেহেতু এইসব ঝাল ভর্তা খেতে পারবে না, তাদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছিল। তাদের জন্য চিকেন বিরিয়ানি ছিল, পাতিল সহকারে নিয়ে এসেছি খোলা মাঠে। আর এখানে কিন্তু আমাদের এই বিদেশের বাড়িতে আমাদের সবচেয়ে ইন্টারেস্টিং ছিল কলা পাতায় খাওয়া। যেহেতু আমরা খোলা মাঠে খাবো, শুধু কলার পাতায় খাওয়া যাবে না, তো আমাদের এটার ব্যবস্থা করেছিল। স্পেশাল থ্যাংক ইউ দেওয়া উচিত আসলে শিলাপুকে, সেই এত সুন্দর অনুষ্ঠানটির আয়োজন করেছে এবং সে অনেক কষ্ট করে কলাপাতা জোগাড় করেছে, কারণ আমাদের এখানে কলাপাতা এত অ্যাভেলেবেল না, খুবই ডিফিকাল্ট অ্যারেঞ্জ করা। তো সে মানে রিকোয়েস্ট করে তার ফ্রেন্ড রেফারেন্সে, যাই হোক সে কথাতে নাই যায় এবং সেই যে কলাপাতাগুলো অ্যারেঞ্জ করেছে। এবং যেহেতু নববর্ষ, কলাপাতার এই অংশ থাকার জন্য কলাপাতা না হলে আসলে বৈশাখীর আসল আমেজটাই আসে না, যার জন্য সে অনেক কষ্ট করে কলাপাতা জোগাড় করেছে এবং তা ওয়ান টাইম প্লেটের উপর দিয়ে সবগুলা খাবার পরিবেশন করেছে। আর সবগুলা খাবার এত এত টেস্টি ছিল। এখানে আমাদের বাংলাদেশের বিভিন্ন বিভাগের মানুষ রয়েছে এবং বিভিন্ন বিভাগের খাবারের স্বাদও আমরা পেয়েছি এবং প্রতিটা খাবারের স্বাদই অন্যরকম ছিল, খুবই ভালো ছিল। আর পিঠাগুলো খুব সুস্বাদু ছিল। ভর্তার কথা কি বলবো, ভর্তাগুলো তো অসাধারণ। এবং ভর্তার সাথে কিন্তু আমাদের এখানে মজার একটা জিনিস ছিল, তা হচ্ছে আমের ভর্তা। আর এই হালকা রৌদ্রের মধ্যে খোলা মাঠে বসে আমের ভর্তা খাওয়া, সেই রকম জিভে পানি চলে আসছে নিশ্চয়ই সবার।
তো আমাদের এই নববর্ষটা আসলে আমরা সবাই অনেক দিন ধরে না, কয়েকদিন ধরে আমাদের গবেষণা চলতেছিল কখন হওয়া যায়। আর বসন্তের দিনে আমরা উদযাপন করতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু সবার ছুটি মেলে না, এখানে সবাই কর্মব্যস্ত। তো আর যে দিন আমাদের পহেলা বৈশাখ, ওই দিনের ওয়েদারও তেমন দেখাইতেছিল ভালো না, একটু ঠান্ডা করে থাকবে, যার জন্য আমরা 2 দিন আগেই পহেলা নববর্ষটাকে উদযাপন করে ফেলি, যার জন্য ভিডিওটা আজকে শেয়ার করা। তো চেষ্টা করেছি, আমি আসলে ব্লগ ওইভাবে করতে পারি না, করা হয়ও না, সময়ে ঘরে ওঠে না, যার জন্য ছোট ছোট অংশ করে সবার সাথে একটু একটু করে শেয়ার করা আর আমাদের এই মুহূর্তটাকে স্মৃতি করে রাখার জন্য আসলে ভিডিওগুলো করা। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে। ওয়েদারটা তো ভালো, তাই না? শুভ নববর্ষ বলো। নববর্ষ, নববর্ষ, নববর্ষ। হ্যাঁ তাসিন বলো, শুভ নববর্ষ, লাউডলি, শুভ নববর্ষ। জানি না তো বললো বাসা দাওয়াত দিও না, বাসার দাওয়াত দিলে বেশি খরচ দেওয়া যাবে না। আমি খরচ করছি না, আমি চিন্তা করি তুমি আইসক্রিম খুঁজছো, ওতে বাসা দাওয়াত দিলে বেশি খরচ। দেখো আমি বাসার দাওয়াত দিতে ভয় পাই না, কিন্তু গুছানো আপু ওইটা হলে দেন মাছ দিয়ে দিয়া, কি কথা ওই পরের জন্য বুঝতে পারবো। একটা একটা বাড়তেছে তো আপনার ভাতা একটা বাইরে ফেলেন। Okay, what is this one different? সেটা ইবি কি জিনিস কত নাকি নেন। কে খাওয়া শুরু করছে আগে সেটা রেকর্ডে আছে। তেলের পিঠে দিতেছেন বুঝতেছেন। এটা ওইদিকে রাখো। হ্যাঁ মাছ দাও, মাছ বেড়ে ফেলছি। তো আপনার লং ভিডিও দিতে হবে। তোমরা কেউ ড্রিঙ্ক দিবে না?
লুবা ভাবি তাকান একটু নাজমা বান্ধবী শিরিন তাকাইও তাকাবা না সুমি তাকাও সুমি হয়েছে এটাই যে ফজিয়া তাকাইও একটু হ্যাঁ আজকে এখানে এসে অনেক নতুন নতুন আপুদের সাথে পরিচয় হইলো তো সবার সাথে আসলে ওইভাবে রাস্তাঘাটে হয়তো অনেকের সাথে দেখা হয় কিন্তু আসলে পরিচিত না হলে কারোর সাথে ওইভাবে কথা বলা হয় না আজকে এসে অনেক নতুন নতুন আপুদের সাথে আজকে পরিচয় হলো তো আমাদের এখন খাওয়া দাওয়া শেষ করে আমরা আসলে হাসি ঠাট্টা মজায় মেতে উঠেছিলাম আর ফটো সেকশন করতেছিলাম যেহেতু সব মহিলারা একসাথে হলে যা হয় আর কি মানে ছবি তোলার উদ্দেশ্যে যখন যত শাড়ি ঠিক করা মেকআপ ঠিক করা প্রবলেম তা এখানে চলতেছে যাই হোক ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা তো ব্রাহ্মণ সুপারি দি দাঁড়াও ছবি তোলার জন্য তার ভালো লাগে
না না এরকম না না এই রাখো আটকে তোমার ওই হাত ছড়াও তোমার হাইজা কইতা মাছটা দুই হাতটা এক হাত রাখো ওই যে ওই বলতো না এই তো এত সুন্দর ইয়া